নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। আপনারা বাসায় আমল করবেন, ইনারা ঘরে বসে সওয়াব পাবে। আপনারা আমল করবেন, আমি ঘরে বসে সওয়াব পাবো। আবার আপনি যদি কাউকে উদ্বুদ্ধ করেন, সে আমল করবে, আপনি নিজে সওয়াব পাবেন। নিজে পড়বো, অন্য কেউ আমল করার চেষ্টা, অন্য কেউ তাগিদ দেবো যে ভাই ইস্তেগফার করেন। অনেক সময় অনেক 2-4 জন লোক আড্ডা মারতে বসে যায়, তো গীবত শুরু হয়ে যায়। এই গীবত যখন শুরু হয়, আপনি জোরে বলে দিবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন ওই 2 জন আপনার দিকে তাকাবে, কিরে আমরা গীবত কই, আস্তাগফিরুল্লাহ কয় কে? থাক, তাহলে মনে হয় ভুল হইতেছে, ভাই বাদ দে তো, আস্তাগফিরুল্লাহ। আপনার দেখা দেখে আরেকজন ইস্তেগফার করবে। এই কারণে নিয়ত করেন ভাই, দ্বীনি মহব্বতে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি। ঢাকার থেকে আসছি, আবার ঢাকায় যাব, মাঝখান দিয়ে এই যে 4 ঘন্টার সফর, আবার 4 ঘন্টার যাব, এই যে 8 ঘন্টা, মাঝখান দিয়ে আরো 1-1.5 ঘন্টার মতো আলোচনা। এই সব কিছুর সার্থকতা, এত টাকা পয়সা খরচ, এত বিশাল বড় সুন্দর আয়োজন, 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এই তো কষ্ট করা, সব কিছুর সার্থকতা শুধুমাত্র আজকের এই একটা কথা। আপনি যদি চান আমলটা করেন, তাহলে আল্লাহ পাক এই উসিলায় জান্নাতের ফয়সালা করতে পারে, নাজাতের উসিলা করতে পারে। সেটা কি? আজকে থেকে নিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করব এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে আজকের এই আয়োজনে আপনারা যারা দান করেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে দান করেছেন, অনেকে বাকি আছেন। আমি যদি শেষমেশ আপনাদের কাছে একটু বলি যে আপনারা আমার কাছে একটু কিছু দিবেন, এরকম কেউ থাকলে একটু হাত উঠাবেন। আর অনেকে আছেন যারা শেষে এসে প্রধান বক্তার হাতে দেন, এরকম কেউ আছেন কি 2 দিন ব্যাপী মাহফিলে আমার কাছে দিবেন। আমি গুনাহগার মানুষ, কিন্তু মুসাফির। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুস্তাজাবুদ দাওয়ানা, আমি গুনাহগার, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়। এই উসিলায় হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে। এরকম কেউ থাকলে একটু হাত উঠাবেন যে আমি 1000 দেবো, অথবা ভিতরে ভিতরে কাপড় চলে যাবে, ব্যাগ চলে যাবে। শেষমেশ যারা এতক্ষণ ছিলেন না, ইনারা দান করবেন। কই কাগজ কই, ব্যাগ কোথায়? ব্যাগ ওনারা ভিতরে চলে যাক। আর এরকম কেউ যদি থাকেন যে আমার হাতে দিবেন, 1000 হোক, 500 হোক, 2000 হোক, এরকম কেউ থাকলে একটু আমার কাছে দেন, হাতটা উঠান যে আমি আছি 1000 টাকা দান করব। এরকম কেউ থাকলে হাতটা উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করছেন। অনেক সময় যে গত 2 দিন ধরে বৃষ্টি, প্রচুর বৃষ্টির কারণে অনেক মাহফিল হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সৌভাগ্য যে আজকের মাহফিলটা আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। বৃষ্টি কিন্তু রাত্রেও হয়েছে, আমি আসতে যাও জিনাদায় বৃষ্টি পেয়েছি, তো ভয় পাচ্ছিলাম যে আবার মাহফিল ক্যান্সেল হয় কিনা। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক মাহফিলটা শেষ পর্যন্ত করার তৌফিক দিয়েছেন। টাকা দিয়েছেন, নাম বলেন, 2 সন্তান দোয়া চেয়েছেন, 2 সন্তান, এক মা 3000 টাকা দিয়েছে, 2 সন্তানের পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন তার সন্তানকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে। পাশ করলে 5000 টাকা দিবে নিয়ত করছে। আলহামদুলিল্লাহ, 1000 টাকা। সাদিয়া খাতুন নলকুলা 1000 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ। সবুজ গত বছরের টাকা 500 টাকা উনি ওয়াদা করেছিলেন, আজকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর কে আছে? রাকিব 500, খাদিজা 500, নুরুল মেম্বার 1000, মা মহিলা প্যান্ডেলে কেউ যদি থাকেন একটু হরকত করেন মা বোনরা। ভাই 2 দিনের মাহফিলে আসছেন, এতক্ষণ বসছেন, আপনারা তো এখানে যাবেন, আমার তো গন্তব্য ঢাকা। সুতরাং ভাই আমার চেয়ে আপনাদের টাকাটা বেশি না, আমার টাকাটা বেশি। আপনারা দোয়াটা না করে কেউ যায় না, দোয়াটা করেই সকলে যাবেন, দোয়া করে যাবেন। দোয়া না করে যাওয়া মানে
বরকত নষ্ট করে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ মেহেরবানি করে 2 দিন ব্যাপী মাহফিলটাকে আল্লাহ যারা পরিচালনা করেছে, কষ্ট মুজাহাদা করে শ্রম দিয়ে এই পর্যন্ত করেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের আয়োজনকে আল্লাহ নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা দান করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তুমি সকলের দান আর শ্রমকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে এই কুষ্টিয়ার এই এলাকাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে এলাকার মানুষদেরকে হেফাজত করো। আয় আল্লাহ চাঁদাবাজি, সুদ, ঘুষ থেকে এলাকাটাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। ঘরে ঘরে শান্তি দাও। যুবকদের ভিতরে আল্লাহ নামাজের তাগিদ দিয়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ, আয় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ, নিজেরা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদগ্রস্ত যারা বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশটাকে সোনার দেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই নতুন দেশ গঠন করার জন্য যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছে, আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের ফয়সালা করে দাও। হে রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জবানের মধ্যে ইস্তিগফারের আমল তুমি উঠায় দাও। উঠতে বসতে চলতে ফিরতে যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, জবানটাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক একবার হলেও দান করে দাও। যারা একবার করেছে বারবার করার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.